ইলমের অধ্যায়ের একটা হাদিস থেকে বলতেছি। ওই হাদিসের মধ্যে আছে, হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত একটু বলতেছি। সেটা হলো, যেই ঘর অথবা যে স্থানে অথবা যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলে, ওই জায়গাটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তারা এখানে কি করতেছে। এর মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না? জানেন কি জানেন না? এটা করে কেন? দেখেন, আপনি যখন খুবই খুশি হন, তখন আপনার নিকটীয় যদি কোনো ব্যক্তি থাকে, তখন আপনি তাকে বলেন, এই তুমি কি জানো আমাকে অমুকে দাওয়াত দিছে? এটার মানে কি? আপনি তো আসলে জানেন, তাকে জানানোর প্রয়োজন কি? অতি খুশি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই জায়গায় যে ব্যক্তিগুলো আছে তাদেরকে নিয়ে কি করেন? প্রশংসা করেন। প্রশংসা করার পরে বলে যে তারা যে আমার জন্য আমার মহত্ব এবং বড়ত্বর আলোচনা করতেছে, তোমরা সাক্ষী থাকো। আমি তাদের পিছনের এবং সামনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, এখন এখানে একটা বিষয় আপনাদের একটু স্পষ্ট করি। সেটা হলো, আপনি যখন দুনিয়ার কোনো কাজ করি, যে কাজটা যত কষ্টবোধক কাজ হয়, ওই কাজের শেষে আমি তত বেশি কি পাই? তৃপ্তি পাই। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না মনে? যেমন আপনি যখন যে ক্ষেত্রে যতটুকু পরিশ্রম করেন, আপনি ততটুকু কি পান? ফল পান। দেখেন, এখানে আমরা যারা এই মাহফিলে এসে বসছি, বসাটা আমাদের জন্য যেমন কষ্টদায়ক, আমাদের পুরস্কারটাও তেমন কি বড়। এর মধ্যে কারো সন্দেহ আছে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এক দ্বীনি মজলিস, দ্বীনি বাগান, যে জায়গার বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতেছে, এমন এক মজলিসে, এমন এক জায়গায় আপনাকে আমাকে বসার জন্য তৌফিক দান করেছেন। আপনার আমার থেকে এই অত্র অঞ্চলে গ্রামে ব্রেনি লোক নাই, বুদ্ধিজীবী নাই। আপনার আমার থেকে এই এলাকায় ধনী মানুষ নাই। আপনার আমার থেকে এই অঞ্চলে শক্তিশালী মানুষ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দ্বীনি মজলিসে এসে বসে এবং কিছু দ্বীনি কথা শোনার জন্য যে তৌফিক দান করেছেন, এর জন্য সবাই দিলের অন্তরস্থল থেকে শুকরিয়া দেখেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন, ধারাবাহিকতায় আপনারা এখানে বয়ান শুনতেছেন। এখন যিনি বয়ান করলেন, তার আগে যিনি কথা বলছেন, তিনি কালামে পাকের একটা আয়াত দিয়ে তেলাওয়াত করছিলেন আপনাদের সামনে। সেটা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তারপরের আয়াত হলো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। দেখেন, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা ইস্তিগফার পাঠ করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে এই তওবার ফায়দা বয়ান করছে। তওবা করার দ্বারা কি ফায়দা? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়দা কি পাঠান? ওয়া ইমদিদুকুম। মিদরার এখানে বৃষ্টি, এখানে কি ফায়দা পাঠান? দেখেন, মালের মধ্যে বরকত দেন, সন্তানাদির মধ্যে বরকত দেন। এর জন্য আমরা যখনই যে সময় পাই, আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এরপরের যিনি বয়ান করেছেন, তিনি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতেছিলেন, যেটা আমি শুরুতে আপনাদেরকে বলতেছিলাম। দেখেন, এই জায়গাটা আজ যেমন দামি, এই জায়গাটা আজ এখন বর্তমানে যেমন দামি,
এই মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে এই জায়গার এরকম দামি থাকবে, এর আগে এই জায়গা এরকম দামি ছিল, তাহলে এই জায়গা বর্তমানে এমন দামি হয়েছে কি কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বয়ান করা হইতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাগুন গাওয়া হইতেছে। দেখেন, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে ব্যক্তির গুণগান গাবেন ওই ব্যক্তি আপনাকে কিছু খুশি করবে। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাইতেছি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পুরস্কৃত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই জিনিসটা উনি আপনাদেরকে বুঝাইতেছিলেন। এই জায়গাটা আজ দামি একটাই কারণ, সেটা কি? কোরআনের সাথে নিসবত হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের এই সময়টা এখন দামি। কারণ কি? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। এই দামি সময় আমরা এইখানে যে দামি হইতেছি এই দামিটাকে ধরে রাখা চাই, এই দামিটাকে, এই দামটাকে ধরে রাখা চাই। এই দামটাকে ধরে রাখবো কিভাবে? এই দামটাকে ধরে রাখার জন্য, এর মূল্যকে ধরে রাখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটাকে খেয়াল করতে হবে সেটা হলো আমি আপনি এই দুনিয়াতে চিরস্থায়ী না, চিরস্থায়ী। আমি আপনি এই দুনিয়াতে কি ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য মেহমান, কিছুক্ষণের জন্য মেহমান। মেহমানের কাজ কি? মেহমানের কাজ কোনো বাড়িতে গেলে সে তার যত ভালো কর্ম, যত ভালো কাজ আছে তা প্রকাশ করে, তাই না? মুসাফিরের কাজ কি? মুসাফির কোনো জায়গায় যখন ট্রাভেল করে, যখন ভ্রমণ করে কোনো জায়গায় যায়, তখন সে তার সাথে অতটুকু জিনিসই তার সাথে রাখে যতটুকু প্রয়োজন, তার থেকে বেশি রাখে। তাহলে আমি আপনি এই দুনিয়াতে একজন মুসাফির। কে? মুসাফির। আমাদের আগে এই দুনিয়াতে কত মানুষ আসছে এবং চলে গেছে। একটা কবিতা মনে আইসা পড়তেছে, कोई आगे रवाना है कोई पीछे रवाना है, हम सब के आखिर ठिकाना कब्र है। কেউ আগে কেউ পরে, আমাদের সবার শেষ ঠিকানা কি? কবর। আমাদের সবার শেষ ঠিকানা কি? কবর। এর জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ করা চাই। আমি এখানে কালামে পাক থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুইটা হাদিস বলছি। এখন আমি সর্বপ্রথম আমার যেটা অভ্যাস, আমি সর্বপ্রথম আপনাদেরকে আমার যে আয়াত, এই আয়াতের তরজমাটাকে বুঝিয়ে দিব। এখান থেকে সবাই এই আয়াতের তরজমাটা বুঝে যাবে। কথা বুঝেন? যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারাও খেয়াল করেন, তরজমাটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাইর খাত্তাকা লিন-নাস। খাত্তুর অর্থ হলো গাল। কি? গাল। এখানে গাল দ্বারা উদ্দেশ্য হলো চেহারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে, কথা বুঝেন, কাকে খেতাব করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালা তুসাইর খাত্তাকা লিন-নাস, হে মানুষ সকল, হে নবী আপনি আপনার চেহারাকে মানুষের থেকে খাত্তাকা লিন-নাস ঘুরেন না। এরপরে বলতেছে কেন ঘুরাবেন না? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষ কখন অপর থেকে চেহারা ঘুরায়? যখন সে কি করে? অহংকার আইসা যায়। যখন মনে হয় এই ব্যক্তির আমার আর প্রয়োজন নাই, অমুকরে আমার আর প্রয়োজন নাই, তখন সে তার থেকে চেহারাটাকে ঘুরিয়ে রাখে। এটা কিছু কিছু মানুষের অভ্যাস আছে, নাই? আছে। যখন তাকে প্রয়োজন হয় তখন তার পা পর্যন্ত যায় চাটে, আর যখন তার প্রয়োজন ফুরিয়ে যায় তখন সে তার ঘাড়কে ঘুরিয়ে ফেলে।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আপনি জমিনের মধ্যে অহংকার করে চলবেন না। কাকে বলতেছেন? আল্লাহ নবীকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনি জমিনের মধ্যে কি করে চলবেন না? অহংকার করে চলবেন না। দেখেন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু, পছন্দ করেন না, কি করেন না? পছন্দ করেন না কুল্লু মুখতালিন ফাখুর, প্রত্যেক কাকে? অহংকারকারীকে। প্রত্যেক অহংকারকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? পছন্দ করেন না। আমার এই কথা বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে অহংকার কইরা চলার জন্য না করছে, এই কথা সবাই বুঝছেন? অহংকার করার কারণে কি হয়? অহংকার করার কারণে কি হয় এটা ভিতরে পড়ে যায়। অহংকার করার দ্বারাই কেমন কেমন ক্ষতি হয় দেখেন। আমাদের আজ থেকে 2 মাস কি 3 মাস আগেও এমন অহংকারওয়ালা মানুষ ছিলেন যারা এই অত্র গোপালপুর অঞ্চলেও তাদের বাসা বাড়িতে সব সময় লোক বসা থাকতো। তাদের সাথে দেখা করার জন্য এক একজন লোক ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। তাদের সাক্ষাৎ পাওয়ার জন্য তাকে একটা কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, এবং সে ওই ব্যক্তির প্রয়োজন মনে করে তার সাথে কথা বলতো না। এটা সে কি করতো? অহংকার দেখাইতো। অথবা কেমন অহংকার করত? তাকে যদি কেউ বলতো যে আপনি আমাদের মাহফিলে দাওয়াত নেন, তাহলে সে অহংকার করে বলতো আমার এটা কি নাই, সময় নাই, নাম দিবা দাও। এরকম বাস্তব চিত্র বলতেছি। এই অহংকার করার কারণে মানুষ অহংকার তো করবে। আসলে কেন করে? আসলে এটা একটা হাদিস আছে। এটা চিটাগাংয়ের এক মুরব্বী ছোট একটা হাদিসের মাধ্যমে নুরানিতে হাদিসটা শিক্ষা দেয়। দেখেন বান্দা কেন অহংকার করে, মানুষ কেন অহংকার করে, এটা একটা প্রশ্ন জাগে না? আপনাদের জাগে, আমার জাগতেছে। মানে বান্দা কেন অহংকার করে? আমরা কি আসলে শুধু মাটিরই তৈরি? আমি কথাটা বুঝাইতে পারিনি আপনাদের। আমরা কি বাস্তবে শুধু মাটির তৈরি? মূল মাটির, মূল কি মাটির, কিন্তু মাটিটাকে প্রক্রিয়া করা হয়েছে। এটা ভিতরে ঢুকলে অনেক, এখন আমার অন্য জায়গায় চলে যাবে। সূরা আর রহমানের মধ্যে যাইতে হবে, বনি ইসরাইলের মধ্যে যাইতে হবে। প্রত্যেক আয়াতের মধ্যে এক এক জায়গায় এক এক ভাবে বলছে ইন্না সালসালিন ফাখর খালাকাল ইনসানা মিন সালসালিন ফাখর খালাকাল ইনসানা মিন সালসালিন ফাখর। এক এক জায়গায় এক এক কথা বলছে। কখনো মাটিটাকে রোদ্রে শুকা দেওয়া হয়েছে, কোনো জায়গায় বলছে ভিজা মাটি, কোনো জায়গায় বলছে কাদা মাটি, কোনো জায়গায় বলছে আঠাইলা মাটি, কোনো জায়গায় যে কুমারদের বাসায় মাটি দেখেন না কাদা মাটি, কিছু সারা দিন আপনি হাতাইলেও হাতের মধ্যে কাদা পড়ে না, এরকম কেউ দেখছেন? তো এটা হলো ওই মাটিটার প্রক্রিয়া আছে। মাটিটা আমরা শুধু মাটির না, আমাদের ভিতরে কি আছে? আগুনের একটা অংশ আছে। এর জন্য আমাদের ভিতরে কি আসে? অহংকার আসে। বাতাস পানিও আছে, এই জন্য আমরা নিচু হই। পানি আছে, মাটি আছে দেখে আমরা একটু নিচু হই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিক না যায়। আমি এখন বলতে চাইতেছি অহংকার করার কারণে মানুষের অনেক ধরনের ক্ষতি হয়। দুনিয়ার বুকে সব থেকে বড় যে ক্ষতিটা হয়, সে হেদায়েত পায় না। সে কি পায় না? এটার জন্য কোরআনের এক আয়াত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আ'রাফ এর মধ্যে বলতেছেন সাআসরিফু আন্নি আয়াতুম বিকুল্লি আয়াতিন। মানে পুরো আয়াতের অর্থটা হলো এরকম যে আমি অচিরেই কি করব?
আমার প্রত্যেক আয়াতকে প্রকাশ করব, প্রত্যেক আয়াতকে প্রকাশ করব। আয়াতকে প্রকাশ করার পর যে তাকাব্বুর করে, যে অহংকার করে, সে আমার আয়াতকে অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। আবার কখনো কখনো সে আমার আয়াতকে বুঝবে, গ্রহণ করবে, কিন্তু বুঝবে, কিন্তু আয়াতকে হেদায়েত স্বরূপ সে কি করবে না? গ্রহণ করবে না। তাহলে অহংকার করার কারণে সর্বপ্রথম কোন ক্ষতি হয়? দুনিয়ার বুকে সে কি পায় না? হেদায়েত পায় না। এটার এক্সাম্পল বলি আপনাদেরকে। অনেক দানবীর আছে, কি আছে? দানবীর নাই। এই দান করলে হেদায়েত পাওয়ার কথা না। দানের অনেক উপকার আছে না। অনেক দানবীর আছে না? নাই। পোস্টারে পোস্টারে দানবীর লেখা থাকে কি থাকে না? কিন্তু দানবীররা হেদায়েত পায় না কেন? দানবীর মসজিদে যায় না কেন? দানবীর হুজুরকে, টুপিওয়ালাকে দেখলে সম্মান করে না কেন? মসজিদের সভাপতি হইছে, কিন্তু সে ইমামকে সম্মান করে না কেন? অহংকারের কারণে। এখন অনেক সভাপতি চেঞ্জ হয় নাই? এর আগে এমন সভাপতি ছিল যে সভাপতি ইমাম সাহেবকে ধমক দিছে। ইমাম সাহেবকে কি করছে? ধমক দিছে। সে সভাপতি, এই ইমাম সাহেব আপনি কি করতেছেন? নামাজ পড়েন না ঠিক মতো। এরকম করছে কি করে নাই? ইমামতির মাসআলা অনেক জটিল। ইমামতির মাসআলা অনেক জটিল। আসলে ইমামতি করার যোগ্য কে? সর্বপ্রথম ইমামতির যোগ্য করার লোক হলো এলাকার মধ্যে সবথেকে বড় মাতবর যে সে। আর সে পারে না কেন? সে কি করতে পারে না? কুরআন পড়তে পারে না। তো দেখেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের সভাপতি বানাইছে অহংকার করার জন্য? কি করার জন্য? মসজিদের খেদমত করার জন্য, মসজিদের সেবা করার জন্য। ইমাম সাহেবের সাথে বেয়াদবি করার জন্য না, মুয়াজ্জিন সাহেবকে ধমকানোর জন্য না। আপনি কোন মসজিদে দান করতেছেন, দান করাটা বিনয়ীর সাথে হতে হবে, নরমের সাথে হইতে হবে। আপনি 2 লাখ টাকা দান করে অহংকার করবেন, এই দান আপনাকে কি দিবে না? ধরা দিবে না। ধরা দিবে? এই অহংকার আপনাকে আরো কি করবে? অহংকারের আগুনে আপনি নিজেও জ্বলে আর কি হবেন? পুরা সারখার হবেন। এর জন্য অহংকার অনেক বড় ক্ষতি। সবথেকে বড় ক্ষতি কি বললাম? হেদায়েত পায় না। কথা বুঝছেন? দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখন মক্কায় বড় বড় ব্যবসায়িক ছিলেন, বড় বড় ব্যবসায়িক ছিলেন। তার মধ্যে থেকে উবাই ইবনে কাব একজন কি বড় ব্যবসায়িক। আরো অনেক বড় বড় ব্যবসায়িক ছিলেন। দেখেন, একজন আব্দুল্লাহ ইবনে সুলুল, এও বড় কি একজন ব্যবসায়িক ছিল মদিনায়। দেখেন, তারা কিন্তু মুনাফিক। কি? কথায় এক, কাজে আরেক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঠিকই গেছে, কিন্তু অহংকার করছে। কি করছে? এই এদের সাথে আমরা যুদ্ধ করব, এদের সাথে আমরা চলবো, এরকম করে নাই। সে দরবারে গেছে কিন্তু পরিপূর্ণ হেদায়েত পায় নাই। দেখেন, কত অহংকার করনেওয়ালা, কত বাদশা, কত সুন্দরী, কত ধনী ব্যক্তি অহংকার করছে, কিন্তু সে দুনিয়া থেকে চলে গেছে। এর জন্য আপনাকে আমাকে সব সময় মরণের কথা স্মরণ করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, আফদালুল মুমিনিনা ঈমানান আকসারুহুম লিল মাউত যিকরান ওয়া আহসানুহুম লাহু ইস্তি'দাদান। মুমিনদের মধ্যে সবথেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি মরণের কথাকে কি করে? স্মরণ করে। তাদের মধ্য থেকে যে কি করে? তাদের মধ্য থেকে যে বেশি মরণের কথা স্মরণ করে এবং সে তার জন্য তৈয়ার করে, সে তার জন্য তৈয়ার করে মৃত্যুর পরে সামানকে। মৃত্যুর পরে কি কে? সামানাকে। দেখেন, আমাদের মধ্যে এমনও ব্যক্তি ছিল যে দুনিয়াদারি সমস্ত কিছুকে খুবই ভালো বুঝে, খুবই ভালো বুঝে, কিন্তু তাকে আমরা কোনোদিন বলে মসজিদে নিতে পারি নাই। এরকম ব্যক্তি আছে এখনো না? নাই, আছে।
কারণ কি, সেভাবে আমি সব থেকে বেশি বুঝি। যদি কখনো তাকে কোনো দিনই বিষয় বলা হয়, তাহলে সে বলে আমি কি আপনার থেকে কম বুঝি? এরকম লোক আছে কি নাই? এই সমস্ত লোক হেদায়েত পায় না। কারণ কি? অহংকার। কারণ কি? অহংকার। যদি কাউকে বলা হয় আপনি মসজিদে যান না কেন? সময় নাই, ব্যবসা বাণিজ্য। এটা কি মরণের সামান? দুনিয়ায় আমরা কি মুসাফির, দুনিয়ায় আমরা কি মুসাফির। তাহলে আমার যেটা আসল ঠিকানা, যেটা আমার শেষ ঠিকানা, যেটা আমার মূল ঠিকানা, কবরে আমাকে জানিয়ে যাইতে হবে, আমি তা নিয়ে যাইতেছি না। এর জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করা, তাহলে আমার ভিতর থেকে অহংকার দূর হবে। অহংকারের ক্ষতিও বলতেছি, অহংকারের দূর করার ধরনও বলতেছি। দেখেন আরেকটা বিষয়, যদি অনেক এরকম যদি থাকে যে আমাদের মধ্যে মহল্লায় সব থেকে জ্ঞানী গুণী ব্যক্তি কিন্তু মসজিদে যেতে পারে না, এটার কারণ হলো অহংকার। আমাদের মধ্যে সব থেকে ভালো বড় ব্যক্তি মসজিদে যেতে পারে না, কারণ অহংকার। আমাদের মধ্যে অনেক ভালো ব্যক্তি মসজিদে আসে কিন্তু তার আমলনামা খালি, তার আমলনামা খালি। এরকমও লোক হবে। কিসের কারণে? অহংকারের কারণে। আমার কথা বুঝতেছেন আপনারা? কিসের কারণে হবে এটা? এটা সূরা কাহাফের শেষ রুকুতের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে পরিপূর্ণভাবে বলছে। এই দুনিয়ায় এত কাজ করবে, এত কাজ করবে, এই যে বয়ান করতেছে, এত বয়ান করতেছে, এই তাবলীগের কাজ করতেছে, এত কাজ করতেছে, তিনি দাওয়াত দিতেছে, এত দাওয়াত দিতেছে, মুহতামিম সাহেব মাদ্রাসাকে পরিচালনা করতেছে, এত পরিচালনা করতেছে, মাদ্রাসার পিছে এত মেহনত করতেছে, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইতেছে, জোর গলায় মসজিদে দ্বীনের কথা বলতেছে, মসজিদে নামাজ পড়াইতেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, সে সর্বদাই মানুষের সাথে ভালো কথা বলতেছে, কিন্তু কি দিলে কি আছে? অহংকার আছে। কি আছে? আচ্ছা, এই জিনিসটা বুঝতেছেন না যে এটা হবে কেমনে। আচ্ছা, ইবলিস সব থেকে বড় ইবাদতগার আছিল কি নাই? ছিল না? সে কিসের কারণে অভিশপ্ত? অহংকারের কারণে। কিসের কারণে? তাহলে অহংকার পতনের মূল। অহংকার কি? পতনের মূল। এই কথা বুঝছেন আপনারা সবাই? দেখেন কত বড় বড় বাদশা, ফেরাউন নিজেও বুঝতো আমি কিসের উপরে নাই, আমার দিন কি না, সত্য না, আমার দিন কি না, আমার যে ধর্মটা বানাইছে ধর্মটা কি না, সত্য না। কথা ইশারায় বইলা তুমি বুঝা নিবেন। আবারও বলতেছি, আমি তখন চিটাগাঙে পড়ালেখা করি 2009 সাল, গত সাল 9 অথবা সম্ভবত 2010-এ বাংলাদেশে একটা আইন ছিল। বাংলাদেশে একটা কি ছিল? আইন ছিল। এক ধর্মের ছেলে আরেক ধর্মের মেয়েকে কি করতে পারবে না? বিয়ে করতে পারবে না। কথা বুঝতেছেন? এক ধর্মের ছেলে আরেক ধর্মের মেয়েকে কি করতে পারবে না? বিয়ে করতে পারবে না। যখন খুদ রাষ্ট্রের প্রধানের নিকট কোনো লোক এরকম কোনো কাজ করলো, তখন সে বাংলাদেশের সংবিধান থেকে এই কথাকে মুছে দিল। কি করলো? কিসের কারণে? তার ছেলে কি করছে? অন্যায়। আমার কথা বুঝেন নাই? তার ছেলে কি করছে? অন্যায় করছে। আচ্ছা, এক ধর্মের ছেলে যদি আরেক ধর্মের মেয়েকে বিয়ে করে, এটা অন্য কোন ধর্ম বাদ দিতেছে, একটা বানানো ধর্মের কথা বলি, হিন্দু ধর্ম। কথা কেউ মাইন্ডে নেবেন না। হিন্দু ধর্মের, ঈসাই ধর্ম যেটা, খ্রিস্টান ধর্ম, এটার মূল কি আছে? কিতাব আছে। ইহুদি ধর্ম যেটা, এটার কি আছে? মূল কি আছে? কিতাব আছে। কিতাব নাই? কিতাব আছে। কিন্তু হিন্দু ধর্মেরটা তারা নিজেরাও জানে এটা একটা বানানো। এটা কি? এটা কোনো একজন ব্যক্তির লেখা। কোরআন শরীফ যে কোনো ব্যক্তির লেখা, এটা কেউ বলতে পারবো?
বাইবেল ব্যক্তির লেখা, এটা কেউ বলতে পারবে বর্তমান বাইবেল ব্যক্তির লেখা? বর্তমান বাইবেলের মধ্যে অনেক কিছু হয়েছে। ইনজিল কোন ব্যক্তির লেখা, তাওরাত কোন ব্যক্তির লেখা, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কালাম, কথা, তাই না? দেখেন এই হিন্দু ধর্মের যে মূল ছিলেন, হিন্দু ধর্মের যে একটা ব্রাহ্মণ একটা আছে না, ব্রাহ্মণ যারা কি খায়, শুধু সবজি খায়, মাছ গোস্ত খায় না। তাদের ধর্মের একটা মেয়েকে বাচ্চা আলমগীরের সময়, কুদরতে আলাইহির পরে বাচ্চা আলমগীরের সময়, বাচ্চা আলমগীরেরই মন্ত্রী পর্যায়ের একজন লোক ব্রাহ্মণ ধর্মের, যে হিন্দু ধর্মের যে ব্রাহ্মণ আছে তার মেয়েকে বিয়ে করল। বিয়ে বলতে যেভাবে হোক সে ক্ষমতা বল দেখায়, কি দেখায়, আমি বাচ্চার কি প্রধান মানে মন্ত্রী। আমাদের বর্তমানে কিছু আছে না, চলতেছে, এর আগেও কিছু করছে না, করে না এরকম? আচ্ছা বলেন তো, মূল মন্ত্রী যতটুকু খারাপ হয় তার থেকে তার ছেলেবেলারা বেশি খারাপ। এটা আপনারা অহরহ দেখতেছেন। আপনাদের অঞ্চলে যে মূল, আপনাদের অঞ্চলে বর্তমানে যে মূল, সে যতটুকু না খারাপ, তার পিছে যারা দৌড়ায় সে তার থেকে আরো তার থেকে অনেক বেশি খারাপ। তার নামকে বেজা খাইতেছে। অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? এবং বর্তমান যেটা বিরোধী দল, যে প্রধান যারা, তারা অনেককে বহিষ্কার করছে কি করে নাই? করতেছে না। তো এটাই বলতেছি যে সরকার প্রধানের থেকে চামচারা কি হয়, বেশি ভালো হয় নাকি? তো দেখেন এই প্রধান কি করলো, এখন এই প্রধান এই কাজ করার পরে ব্রাহ্মণ মাইনা নিতেছে না। এই কথা ব্রাহ্মণ যেভাবে হোক বাচ্চা আলমগীরের কাছে কিভাবে জানাবে, সে সাহস পাইতেছে না, সে সাহস পাচ্ছে না। কিভাবে পাবে? যে একজন বাচ্চার প্রধান যে সে এই কাজ করবে, সে বাচ্চার কাছে এটা বিচার দিতে পারতেছে? কিন্তু বাচ্চা যেভাবে হোক, বাচ্চা আলমগীর খুব চোখান্ন একজন কি ছিলেন, বাদশা ছিলেন। তিনি এটা জানার পরে ব্রাহ্মণের ঘরে গেছেন। ব্রাহ্মণের ঘরে যাওয়ার পরে যখন ওই মন্ত্রী প্রধান যখন আসছে, তখন বাদশা আলমগীর তাকে সাথে সাথে তাকে হত্যা করছে। তাহলে একজন হিন্দু ধর্মের মানুষ যদি এটা না মানে, তাহলে আমাদের মুসলমান ধর্মের মানুষ এটা কিভাবে মেনে নিবে? এটা আপনি আমি মানবো? এটা আপনার আমার মানা কখনো সম্ভব? আপনার আমার দেমাগে এটা মানা কখনো সম্ভব? ওই সময় সম্ভব যখন আমি আপনি হারাম খাইতে খাইতে, আমি আপনি অন্যায় করতে করতে, আমি আপনি অহংকার করতে করতে, আমি আপনি গুনাহ করতে করতে, আমার দিমাগ, আমার দিলে যে একটা মূল বুঝ শক্তি আছে, এই বুঝ শক্তি যখন দুরবিত হয়ে যাব, তখন একজন মুসলমান একজন হিন্দুর সাথে বিয়ে, একজন মুসলমান একজন খ্রিস্টানের সাথে, একজন মুসলমান ইহুদির সাথে তখন বিয়ে দেওয়া বা করা সম্ভব। তাছাড়া সম্ভব? সম্ভব? এটা কোনোদিনই কিনা সম্ভব না। আচ্ছা আপনারা বলেন, আপনাদেরকে একটা জিনিস বুঝাই, এটা বোঝার জন্য। আমি আপনি কখনো মস্তিষ্ক ঠিক থাকা অবস্থায় যে কেস পড়ে খেলাধুলা করছি, বুঝছেন? কিন্তু এটা হলো 2014 বা 13 ঘটনা। যে কেস পড়ে কি করছি, খেলাধুলা করছি, ওই কেসটাই পড়ে আমি ওই কেসের যে মোজা আছে, বা ওই কেসের মোজা খোলার পরে কেসের মধ্যে মদ ঢাইলা খাওয়া, এটা আমাদের মধ্যে এখানে যারা বুঝতেছেন কারো দ্বারা সম্ভব? ওরা তো মদ খাইছে। এটা হলো অস্ট্রেলিয়া যখন চ্যাম্পিয়ন ট্রফি জিতে পাকিস্তানের সাথে, সম্ভবত তখন কোন একটা সময়, কথা বুঝছেন? আচ্ছা তারা ওই জুতা, যে জুতা পরে মাঠের মধ্যে খেলছে, ওই জুতার মধ্যে মদ ঢাইলা খাইছে। এটা কেন পারছে? এটা কেন পারছে? কারণ তারা হারাম খাইতে খাইতে ভালো বুঝ শক্তিটা দূর হয়ে গেছে। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই। ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, তাদের কাজ ভালো না? ইউনিসেফ, ব্র্যাক, ইউনিসেফ যেটা আছে,
ব্রাকের একটা ইউনিসেফ আছে, এটার মধ্যে অনেক বড় বড় খেলোয়াড়, বড় বড় নায়ক নায়িকা এবং বড় বড় প্রতিষ্ঠানের মালিকেরা টাকা দেয়। তারা গরিব অসহায়, বর্তমানে আমাদের যেটা আক্ষেপের বিষয়, ফিলিস্তিনে যারা মুসলমান ভাইরা অনেক অনেক না খাইয়া রয়েছে, তাদের খাওয়ার ব্যবস্থা তাদের মধ্যে হচ্ছে। আচ্ছা বুঝলেন, কিন্তু তাদের এই কাজটা খারাপ, তাদের এই কাজটা খারাপ, খারাপ না, কিন্তু কাজটা ভালো, কিন্তু কাজটা তারা ধরতে পারবে না। কারণ কি? ঈমান না থাকার কারণে। তাহলে অহংকার করতে করতে ঈমান কি হয়ে যায়? দূর হয়ে যায়। অহংকার করতে করতে হেদায়েত পায় না। এর জন্য আমরা সবাই এই অহংকার থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, অহংকার করার দ্বারাই আরেকটা সব থেকে বড় ক্ষতি, যেটা অহংকার করার কারণে সে 10 জন মানুষের সাথে চলে শান্তি পায় না, বা 10 জন মানুষ তার সাথে চলে কি পায় না? শান্তি পায় না। যে ব্যক্তি অহংকার করে সে ব্যক্তি আর কাউকে ভালো মনে করে না, সে মনে করে আমি নিজেই ভালো। এই জন্য তার ঘরের খুব বউ যে আছে তার সাথে তার মিল নাই। কারণ কি? তার ভিতরে কি আছে? অহংকার আছে। তার অহংকারের কারণে তার সন্তানরাও তার কাছে যায় কি পায় না? শান্তি পায় না। তাহলে অহংকার এমন এক জিনিস, অহংকার করার কারণে অনেক রিকশাওয়ালা তার কাছ থেকে টাকা নেয়, সে দান করে, ঠিক আছে, কিন্তু অনেক রিকশাওয়ালা তাকে গালি দেয়। কারণ কি? অহংকার। কারণ কি? অহংকার। এর জন্য এই অহংকার করলে আপনি দুনিয়ার বুকে অনেক বড় মানুষ হয়ে গেলেও আপনি গালি শুনি, মানুষের গালির পাত্র হবে অহংকারের কারণে। যেমন আমাদের এই 17-18 বছর যারা দেশ চালাইছে, তারা মূলত অহংকারের কারণেই তাদের পতন। দেখেন, তাদের পতনের পরে তারা তাদের যেটা প্রবীণ নেতা আছে, অনেক প্রবীণ নেতা তাদের অহংকারের কারণে, কিছু মানুষের অহংকারের কারণে তাদের প্রবীণ নেতা তাদের কাছ থেকে দূরে সরে গেছে। ভালো আওয়ামী লীগ করছে, কিন্তু সে কি ছিল? ভালো ব্যক্তি ছিল, কিন্তু তাদের কাজ কর্মের মধ্যে কি ছিল? অহংকার ছিল। যতই উন্নয়ন করেন, যতই উন্নয়ন করেন, উন্নয়নের কাজের মধ্যে কি থাকতে হবে? বিনয়ী থাকতে হবে। অহংকার থাকলে চলবে না। যতই দান করেন, দানের মধ্যে কি থাকতে হবে? বিনয়ী থাকতে হবে। অহংকার থাকলে চলবে না। যতই দান করেন, যতই নামাজ পড়েন, এগুলা কাজের মধ্যে, যতই দিনের কাজ করেন, যতই দাওয়াতের কাজ করেন, যতই আপনি মানুষের উপকার করেন না কেন, এই উপকারের মধ্যে যদি আপনার অহংকার থাকে, তাহলে এই অহংকার আপনাকে কি করবে? আপনার কবরে, হাসরে আপনি যায় দেখবেন কিছুই। যেমন এটা হাদিস দ্বারা বোঝায়। তিরমিজির মধ্যে একটা হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুতাকাব্বির, যারা তাকাব্বুর করে, যারা অহংকার করে, তাদের সবাইকে বলতে মানে বর্তমানে যারা খালি তাকাব্বুর করে, তারা নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ কি করতেছে? অহংকার করতেছে, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন যে তোমরা যে এত কিছু করছো, প্রতিযোগিতা করছো, অমক করছো, তমক করছো, আজকে এগুলা কই? পরে তারা নিজেরাই জিজ্ঞেস করবে আমাদের এই কাজগুলা কোথায় গেল? তারা বলবে তোমরা এই কাজগুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা এই কাজগুলা আমার জন্য করো নাই। কার জন্য করছো? লোক দেখানোর জন্য করছো। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক অবস্থান করবেন যে তারা যেখানেই যাবে, হাসরের ময়দানে
অমকের কাছে যাবে যে আমি অমককে দান করছি, তার কাছে যাবে, সে বলবে আপনি তো দান করছেন আমাকে, আমিও তো আপনার কাছ থেকে দান নিছি, কিন্তু নেকি দিব এই শর্ত আপনার সাথে আমার ছিল না। ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথা বোঝার জন্য তৌফিক দান করুন। সেটা হলো অহংকার আমাদের পতনের মূল। অহংকার করার দ্বারাই মানুষ এমন এক হালত হয়, সে দুনিয়ার বুকে অন্যের সবার কাজকে খারাপ দেখে। আমাদের এটার হালত আমরা এই কয়েক বছর ভালো করে দেখছি। কেউ যদি ভালো কোনো কাজও করছে তাহলে তারা অহংকার করে বলছে অমুকের কাজ কি হয় নাই, ভালো হয় নাই। যদি কেউ ভালো করে কোনো কাজ করে দান করছে তাহলে সে কি বলছে, অহংকার করে বলছে সে এই কাজ কি করে নাই, ভালো করে নাই। কারণ কি? অহংকার করার কারণে তার কারো কোনো কাজ ভালো লাগে নাই। অহংকার এমন এক ক্ষতি যে অহংকার করার কারণে সে এই অহংকার, যে ব্যক্তি একজনের সাথে অহংকার করে সে নিজেও ভিতরে জ্বলে। সে নিজে ভিতরে জ্বলে না যে অমকরে দেখলেই সে জ্বলে। কারণ কি? তার অমক আছে। দেখেন, অহংকার আমি যে জায়গায় করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জায়গায় অহংকার করতে বলছে আমরা ওই জায়গায় অহংকার করি না। ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত। তোমরা ভালো কাজে কি করো? প্রতিযোগিতা করো। ভালো কাজ বলতে এখানে কি? দ্বীনের কাজ। কিসের কাজ? দ্বীনের কাজ। অমক আমার থেকে নামাজ বেশি পড়ে, আমি তার থেকে নামাজ বেশি পড়বো। অমক আমার থেকে দান বেশি করে, আমি তার থেকে দান বেশি করবো। কার জন্য? আল্লাহর জন্য। আবার লোক দেখানোর জন্য। অমকে কুরবানি করছে মোটা 1,10,000, আমি কুরবানি করবো 1,20,000। যদি লোক দেখানোর জন্য হয় তাহলে কুরবানি শেষ, কুরবানি শেষ। দেখেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি অথবা আমার ইবাদত, অথবা আমার ইবাদত, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার চলাফেরা, আমার মানুষের সাথে কথাবার্তা বলা, আমার মরণ, আমার কবর, আমার হাসর, আমার নাসর লিল্লাহি রাব্বিল আলামিন। উভয় জগতের প্রতিপালক কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউতা, মৃত্যু তোমাদেরকে কি করবে? স্পর্শ করবে, ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সীসা, কাচের অথবা এর থেকেও ভালো কোনো ঘরের ভিতরে থাকো, তাও মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। মৃত্যু আমাদের সবাইকে স্পর্শ করবে, আমরা এটা সবাই জানি। তারপরে কেন অহংকার করি? এটার কারণ হলো আমরা মৃত্যুর কথাকে ভুলে যাই। এর জন্য আমরা সবাই বেশি বেশি কিসের কথা স্মরণ করব? মৃত্যুর কথা স্মরণ করব। আমি যখন দুনিয়ায় ব্যবসা করতেছি তখন আমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমি যখন দুনিয়ায় মানুষের সাথে কথা বলতেছি তখন আমাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। তখন আমার ভিতর থেকে অহংকার দূর হবে। আর নয়, অহংকার আমাকে এমন ভাবে গ্রাস করবে যে অহংকার করতে করতে আমি খারাপকে আর খারাপ বুঝবো না। অহংকার করার কারণে মানুষ নিজের ভুলকে দেখতে পায় না। মানুষ নিজের ভুলকে কখন দেখতে পায় না? যখন সে নিজে অহংকারে এমন এক অবস্থান হয়ে যায় যে আমি সব থেকে ভালো, আমার থেকে ভালো আর কেউ নাই। এর জন্য আমরা যারা বর্তমানে ক্ষমতার পালা বদলে দায়িত্ব পাইতেছি রাষ্ট্রের, মানুষের সেবা করার, এই সেবা করার সময় আমার যেন একটা জিনিস মাথায় থাকে, সেটা হলো আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে।
আমাকে অবশ্যই দুনিয়ার বুক থেকে একদিন চলে যেতে হবে এবং মৃত্যু আমাকে অবশ্যই গ্রাস করবে। কত বাচ্চা, কত সুন্দরী, কত টাকাওয়ালা কবরের মধ্যে শুয়ে আছে, তাদেরকে পোকামাকড়ে খাইতেছে না? এর জন্য আমি আপনি সবাই একসময় কঙ্কাল হয়ে যাব, কবরের মধ্যে থাকবো। অহংকার থেকে আপনাকে আমাকে অবশ্যই দূরে সরে আসতে হবে। দেখেন এখন এমন এক অবস্থা, যে অবস্থার মধ্যে মানুষের খারাপতা এত প্রকাশ পাইছে, যেদিকে তাকাই সেদিকেই খারাপতা, যেদিকে তাকাই সেদিকেই খারাপ, যেদিকে তাকাই সেদিকেই অন্যায়, যেদিকে তাকাই সেদিকেই কুকর্ম, যেদিকে তাকাই সেদিকেই শুধু খারাপ মানুষের আবাস, যেদিকে তাকাই সেদিকেই শুধু খারাপ ভাষা, যেদিকে তাকাই সেদিকেই শুধু আমি দুনিয়ার খারাপতা দেখি। তখন আমার আপনার অবস্থান কেমন হবে? তখন আপনার আমার জন্য সবথেকে বড় কর্মে যেটা থাকবে সেটা হলো নিজের দিনকে বাঁচিয়ে রাখা, নিজের দিনকে বাঁচিয়ে রাখা। কারণ দিন হলো সবথেকে বড়, দিন হলো সবথেকে বড়। আমি আমার দিনকে বাঁচাইতে পারবো কিভাবে? আমি যখন আমার দিনকে নিয়ে চিন্তা করব, আমি যখন আমার দিনকে নিয়ে প্রশ্ন করব, আমি যখন আমার কাজের কর্মকে নিয়ে প্রশ্ন করব। একজন ব্যবসায়িক তখন সফলতা পায় যখন তার ব্যবসার হিসাব নিকাশ থাকে। এজন্য আমাকে আপনাকে সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর মৃত্যুর কথা যখন স্মরণ করব তখন আমার আপনার ভিতর থেকে এমনি এমনি অহংকার চলে যাবে। আমরা যারা দায়িত্ব পাইতেছি তখন আপনার আমার জন্য মানুষের সেবা করা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাটা ভালো করে বোঝার জন্য তৌফিক দান করুক যে অহংকার সমস্তের পতনের মূল। অহংকার সমস্ত পতনের কি মূল? অহংকারের কারণে সবার অধপতন হয়। দুনিয়ার যত কোটিপতি হোক না কেন, দুনিয়ার বুকে যত ক্ষমতাবান ওয়ালাই হোক না কেন, দুনিয়ার বুকে যত টাকা ওয়ালাই হোক না কেন, দুনিয়ার বুকে যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, অহংকার তাকে একদিন শেষ করে দিবেই দিবেই দিবে। এই কথা বুঝছি আমরা সবাই? আমরা সবাই অহংকার থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।